জাতীয়ভাবে যে জুলাই সনদ তৈরি হবে সেই জুলাই সনদটা কোন পদ্ধতিতে অর্থাৎ সংস্কার প্রস্তাবনা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা 6টা প্রস্তাবনা দিয়েছেন। সেক্ষেত্রে 6টা প্রস্তাবনা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, অথবা নির্বাচনের আগে গণভোট, অথবা নির্বাচনের সময় গণভোট, অথবা গণপরিষদ নির্বাচন, অথবা গণপরিষদ অথবা আইনসভার নির্বাচন। আরেকটা প্রস্তাব ছিল নির্বাচনের পরে সংসদে সাংবিধানিক সংস্কার। আমরা সেখানে স্পষ্ট করে দেখেছি ঈদের পূর্বে প্রধান উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন তিনি ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে যখন বলেন যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনারা ওয়াদা নেবেন যাতে পরের সংসদে তারা এই তাদের ওয়াদাগুলো বাস্তবায়ন করে, এবং তিনি একই সাথে নির্বাচনের যে ডেট ঘোষণা করেছিলেন, ফলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তাদের প্রস্তাবিত 6টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে তারা নির্বাচনে এবং এই ঐক্যমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়, এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঐক্যমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, এখানে প্রায় 24 থেকে 28টি দল ডাকা হচ্ছে, কি পদ্ধতিতে ডাকা হচ্ছে, অর্থাৎ কাদের কতটি সাংগঠনিক কমিটি আছে কিংবা নিবন্ধন আছে কি আছে না, মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। ফলশ্রুতিতে আমরা বলেছি জাতীয় ঐক্যমত্য কমিশনকে কাদেরকে এখানে ডাকা হচ্ছে, সেখানে কি দল বেঁধে কোনো একটা দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সে বিষয়টি সুস্পষ্ট। কারণ আমরা দেখি যে ঐক্যমত্য কমিশনের অনেকগুলো দল তাদের আসলে অনেক সময় দেখি যে সুস্পষ্ট মতামত থাকে না, শুধুমাত্র একটি দলের বক্তব্যের প্রতি তাদের হ্যাঁ না বলা থাকে, এবং যখনই বিপরীত কোনো মন্তব্য কিংবা বক্তব্য আসে তখন দেখেছেন সেখানে একটা হট্টগোল করার চেষ্টা করা হয়, যেটা আপনারা দেখেছেন এখানে সংবাদ সম্মেলন করার সময় সিরিয়ালে দাঁড়ানো থেকে আইসা পিছন থেকে আগে বক্তব্য দিয়ে ফেলার। ফলশ্রুতিতে আমরা বলেছি জাতীয় ঐক্যমত্য কমিশন কোন পদ্ধতিতে এই দলগুলোকে নির্বাচন করছেন সেটা সুস্পষ্ট করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের বক্তব্য ছিল যে আপনারা জানেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থান শুধুমাত্র সকল রাজনৈতিক দলের চেষ্টায় হয় নাই, এর বাহিরে সকল পেশাজীবী সংগঠন, সকল পেশাজীবী এবং জনতার একটা বড় অংশগ্রহণ ছিল, যাদের আসলে কোনো প্রতিনিধি নাই। একই সাথে এখানে ছাত্রদের একটা বড় অংশগ্রহণ ছিল। তাহলে আপনারা দেখেছেন যে অভ্যুত্থানের পূর্বে কিন্তু 64 দল, 56 দল কিংবা 54 দল মিলে কিন্তু নির্বাচনের পূর্বে আন্দোলন করা হয়েছে, তখন কিন্তু সরকার পতন কিংবা কোনো ধরনের গণপ্রতিরোধ করা হয় না। ফলে আমরা মনে করি এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ 3টা স্টেক হোল্ডার, একটা হচ্ছে সকল রাজনৈতিক দল মিলে একটা স্টেক হোল্ডার, জনতা একটা স্টেক হোল্ডার, এবং সকল শিক্ষার্থীরা তরুণরা একটা স্টেক হোল্ডার। সেই জায়গা থেকে রাজনৈতিক দল দেখে তার মধ্যে আবার কিছু রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে, কিছু আবার ডাকা হয় না, কোন পদ্ধতিতে ডাকা হয়েছে সেই বিষয়গুলো সুস্পষ্ট করার জন্য বলেছি।